নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমুদি মাছের পকোড়া তৈরি করে দেখাবো। আমুদি মাছের এই পকোড়াটা খেতে দুর্দান্ত হয়, অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আমুদি মাছের এই পকোড়াটা তৈরি করার জন্য প্রথমে আমি আমুদি মাছগুলোকে খুব ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তার সাথে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একসাথে আদা, রসুন, লঙ্কা আর ধনেপাতা পেস্ট করে নিয়েছি। সেখান থেকে 1.5 চামচ মতো মশলার পেস্টটাকে দিয়ে এখন খুব ভালো করে আমুদি মাছের সাথে মাখিয়ে রেখে দেব। আমুদি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন পকোড়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য হাফ বাটি বেসন নিয়ে নিয়েছি। তার সাথে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে পকোড়াটা ভীষণই ক্রিস্পি হবে। আর তার সাথে এইখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এতেও পকোড়াটা খুবই মুচমুচে হবে খেতে, বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা লঙ্কার গুঁড়ো পছন্দ না করলে নাও ব্যবহার করতে পারেন। সাথে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এতে পকোড়াগুলো ভীষণই ফুলকো ফুলকো হবে। এখন শুকনো অবস্থায় সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি আর তারপরে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, মাছের গায়ে লেগে থাকে ঠিক এরকম করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ওইদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। এখন এক একটা করে মাছ নিয়ে ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আর তারপরে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে যখন আমরা ভাজবো ঠিক তখন উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে। খুব বেশি আঁচে মাছগুলোকে ভাজতে গেলে মাছগুলো মুচমুচে হবে না আর ভেতরটা কাঁচা থাকতে পারে। তাই মিডিয়াম আঁচে মাছগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। দেখুন এক এক করে মাছগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে একটু সময় নিয়ে মাছগুলোকে লালচে করে ভেজে নেব। দেখুন মাছগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে করে নেড়ে চেড়ে দেখুন মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো মাছ আমি এরকম করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো মাছের পকোড়া এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। কেমন লাগলো আজকে এই আমুদি মাছের পকোড়ার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন।